এটা আবার কি সাইকেলে? এ বলে মুচি সাইকেলের একটি পার্টে টান দিতেই সাথে সাথে সাইকেলটি বড় একটি বাইক হয়ে যেতে লাগে। তখনই কাস্টমার বলে, বাবাজি আর কতক্ষণ লাগবে জুতা পালিশ হতে? এই তো জনাব এখনই করে দিচ্ছি। আরে আমার সাইকেল আবার কোথায় চলে গেল? ওই মুচি, এখানে আমার সাইকেল রেখে দিয়েছিলাম না, কোথায় ওটা? জনাব আমি কি করে বলবো, আমি তো আমার কাজেই ব্যস্ত ছিলাম। তোমাকে তো বলে গিয়েছি আমার সাইকেলটা একটু খেয়াল করতে। জনাব আমার মনে হচ্ছে আপনি ভুলে গিয়েছেন, আপনি এখানে সাইকেল না এই হেভি মোটরসাইকেল রেখে দিয়েছিলেন। তুমি কি পাগল হয়েছো? এত দামি মোটরসাইকেল আমার কোথা থেকে আসবে? ও ইংরেজি বাবু, আমি বলতে পারি আপনার সাইকেল কোথায়? কোথায় ভাই সাহেব? এদিকে আসুন, আমি আপনাকে বলছি। ভাই সাহেব, আপনি যাকে মুচি মুচি করে ডাকছেন ও একটা অনেক জানলেওয়ালা বাবা। আপনার সাইকেল কি তো এই বাবা জাদু দিয়ে এরকম দামি বাইক বানিয়ে দিয়েছে? এসব কি বলতে বলছেন? এই সাইকেল কি করে এত দামি বাইক হতে পারে? আপনি এইভাবে বিশ্বাস করবেন না। একটু সময় এখানে দাঁড়ান, কেউ না কেউ এই বাবার কাছে মানত নিয়ে আসবে। আমি প্রতিদিনই ওনার তামাশা দেখতে আসি। কিছুক্ষণ পর এই লোকটি গাড়ি থেকে নেমে বাবার কাছে এসে বলে, বাবা আমার জন্য একটু দোয়া করুন। এই ছোট গাড়ি থেকে আমি যেন একটা বড় গাড়ি পেয়ে যাই। আমি আবার দোয়া করলে কি হবে? আমি তো একজন মুচির কাজ করি না। বাবাজি আপনি তো একবার আপনার জবান থেকে বলে দিন, আপনার দোয়া নিশ্চয়ই কাজে লাগবে। আচ্ছা ঠিক আছে, যাও উপরওয়ালা তোমার জন্য এই ছোট গাড়িকে একটা বড় গাড়িতে রূপান্তরিত করে দিই। এটা বলতেই মুচির দোয়া কবুল হয়ে গাড়িটা কি আরো দামি গাড়িতে রূপান্তরিত হয়ে যেতে লাগে। এটা দেখে এই লোকটি বলে, আরে আপনি তো সত্যি কথাই বলেছেন। তখনই সে তার বাসাতে ফোন করে প্রাইভেট কারে নিয়ে বলে, ভাই সাহেব এবার আমার গাড়িটাও বাবার কাছে নিয়ে যাবো। কারণ ভাই সাহেব বাবাকে আমি গিয়ে বলছি আপনাকে দেখে যেন উনি